Hi everyone, I'm Lisa. I love vlogging about food, travel and fun. Subscribe for more. হ্যালো ফ্রেন্ডস, আমি লিজা তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমি আজকে বানাবো ভেজ ম্যাগি উইথ এগ। তো দেখো, তার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো আর ওপরে রয়েছে রসুন, আর এখানে আছে গাজর, বিনস আর ফুলকপি, আর যেহেতু এগ থাকবে তার জন্য ডিম। তো চলো তোমাদের সঙ্গে দেখাই আমি কেমন করে করব। তো দেখো বন্ধুরা, আমি ফার্স্টেই কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। সাদা তেল ইউজ করবো অবশ্যই। রসুনগুলোকে ছাড়ছি কড়ার মধ্যে। প্রথমেই রসুন দেব, তাতে ভীষণ ভালো স্মেল আসে। তোমরা ইউজ করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। স্মেলটা পুরো অন্যরকম হয়। রসুনগুলো যেই লাল লাল হয়ে গেল, আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিই। এইরকম ভাবে পেঁয়াজ কাটবে, খেতে খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ সবজিগুলো এরকম ভাবে নেড়ে নিতে হবে। একটু ঢাকা ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি ডিমটা অ্যাড করছি। একটা সাইডে ডিমটাকে ছাড়বো। একটা সাইড করে আমি ডিমটাকে ছাড়লাম। এবারে আমি এর মধ্যে নুন অ্যাড করলাম, আর একটু গোলমরিচ অ্যাড করছি। গোলমরিচটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট। সব কিছুর মধ্যে আমার গোলমরিচ ভীষণ ভালো লাগে। অবশ্যই তা বলে মাছের ঝোলে নয়, নিরামিষ তরকারিতে নয়। এবারে দেখো বন্ধুরা, ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো হয়ে যায় এরকম ভাবে ভেজে নিতে হবে। আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে এই সময় করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমার ডিম ভাজাটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি পুরো সবজিটার সঙ্গে ডিম ভাজাটাকে মিশিয়ে নিলাম। সবজিটা অলমোস্ট আমার আধা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে জল মিশাবো। কতটা ম্যাগি করবো সেই পরিমাণ অনুযায়ী আমায় জল দিতে হবে। আমি এর মধ্যে 4টে ম্যাগি ছাড়বো, সেই অনুযায়ী আমি জল দিলাম। ফার্স্টেই আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সোয়া সস, সোয়া সসের পরে আমি মেশাচ্ছি ম্যাগি মশলা। এবার ম্যাগি মশলাটা তোমরা কতটা পরিমাণে দিতে চাও সেটা তোমাদের অনুযায়ী দিয়ে দেবে। আমি 3টে মেশাবো। এরপরে যেটা মেশাবো সেটা হলো কেচাপ। আমি কিন্তু চিলি সস ইউজ করিনি, তোমাদের ইচ্ছা হলে তোমরা চিলি সস ইউজ করতে পারো। আর এইটা আমি দেখাচ্ছি মশলা ম্যাগি দিয়ে। অন্যান্য ম্যাগি তোমাদের ইচ্ছা হলে তোমরা অন্যান্য ফ্লেভারে ইউজ করতে পারো। এবারে আমি এর মধ্যে একটা একটা করে ম্যাগি ভেঙে দিয়ে দেবো। আমি ফার্স্টেই বলেছিলাম আমি 4টে ম্যাগি ইউজ করব।
তো আমি 4টে ম্যাগি এখানে ইউজ করছি। এবারে এইটা ফুটবে, ফোটা অবধি নরম নরম হয়ে যাবে, সেই অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এই দেখো একদম এইরকম ভাবে ম্যাগি একটু আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো। 2 মিনিট পরে যখন কড়া খুলবো ম্যাগি একদম রেডি। এই দেখো বন্ধুরা, ম্যাগিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এবার খেয়ে নিতে হবে গরম গরম। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে টিপে রাখবে, তাহলে যে ভিডিওটা আমি দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আজকের মতো এতটাই, চলো টাটা। Support me and thank you for watching my video. Please subscribe and share. I appreciate your support.